ভোরের পাখি সালাম জানায় নূরের নবী মুস্তাফায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়। ভোরের পাখি সালাম জানায় নূরের নবী মুস্তাফায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়। ফুলের বনে অলিরা সব মুখরিত কার গানে, কার গানে আরশে আজিম মধুর সুরে দুরুদ পড়ে কার শানে, কার শানে। ফুলের বনে অলিরা সব মুখরিত কার গানে, কার গানে আরশে আজিম মধুর সুরে দুরুদ পড়ে কার শানে, কার শানে। তিনি মুদের প্রাণের নবী তুলনা যার নাই ধরায়, তিনি মুদের প্রাণের নবী তুলনা যার নাই ধরায়। পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, ভোরের পাখি সালাম জানায় নূরের নবী মুস্তাফায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়। নূর নীলিমার চাঁদি মাসে আলো পেল কার হতে, কার হতে ধন্য সে চাঁদ আলো পেয়ে নূর নবীজির নূর হতে, নূর হতে। নূর নীলিমার চাঁদি মাসে আলো পেল কার হতে, কার হতে ধন্য সে চাঁদ আলো পেয়ে নূর নবীজির নূর হতে, নূর হতে। গোলাপ ফুলে খুশবু পেল নবীর হাতের পাক ছোঁয়ায়, গোলাপ ফুলে খুশবু পেল নবীর হাতের পাক ছোঁয়ায়। পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়। প্রেম সাগরে আশিকেরা কিস্তি বাসায় কার নামে, কার নামে কার সুপারিশ না পেলে গো মাঝি দরিয়ায় নাও থামে, নাও থামে। প্রেম সাগরে আশিকেরা কিস্তি বাসায় কার নামে, কার নামে কার সুপারিশ না পেলে গো মাঝি দরিয়ায় নাও থামে, নাও থামে। তিনি মুদের কামলিওয়ালা শুয়ে আছেন মদিনায়, তিনি মুদের কামলিওয়ালা শুয়ে আছেন মদিনায়। পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়। ভোরের পাখি সালাম জানায় নূরের নবী মুস্তাফায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়, পূব আকাশে সূরজ উঠে সালাম জানায় নবীর পায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তালামিজে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠিত হয়েছে। এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে একজন ওলি আল্লাহর মাজারের পাশে। আমরা বলতে চাই, দত্তহীন কণ্ঠে বলতে চাই, অনেক সময় পেছন থেকে কাপুরুষের মতো আমাদেরকে আঘাত করা হলেও আমরা হয়তো ধৈর্য ধরেছি, আমরা হয়তো কিচ্ছু বলিনি, ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু যে মিলাদুন নবী আমাদের সাহেব কিবলা রক্তের বিনিময়ে এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, সেই মিলাদুন নবীকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে যদি অবমাননা করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উম্মত এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি, লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদিরা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতেই আজ এই বাংলার জমিনে বিভিন্ন টিভি চ্যানেলে ইহুদিদের কাছ থেকে টাকা এনে টিভি চ্যানেলগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। তথাকথিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামায়ে কেরামরা বিক্রি হয়ে গেছেন, যার কারণে আজ বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখতে পাই মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে হলেও সত্য, গত কয়েকদিন আগে আমি ইন্টারনেটে একটা ভিডিও ক্লিপ দেখেছি সৈয়দ কামাল উদ্দিন জাফরি এবং সাইদি দেলোয়ার হোসেন সাইদির একটা ভিডিও ক্লিপ আমি দেখেছি। প্রথম ক্লিপটি ছিল, আর এখানে দুটি ভিডিও ক্লিপকে এক করা হয়েছে। প্রথম ক্লিপে সৈয়দ কামাল উদ্দিন জাফরি একটি টিভি চ্যানেলে মিলাদুন নবী সম্পর্কে বক্তব্য দিচ্ছেন এবং উনি ওনার মন গড়া দলিল দিয়ে মিলাদুন নবীকে নাজায়েজ বলেছেন। তারপরে আরো কথা আছে, ওই ভিডিও ক্লিপের সাথে মাওলানা নাজমুল আমাদের আইনুল হুদা খান সাহেব আমেরিকা থেকে ভিডিও ক্লিপটি পোস্ট করেছেন ইন্টারনেটে, ইউটিউবে। আরেকটি ভিডিও ক্লিপ সাথে জুড়ে দিয়েছেন। ওই ভিডিও ক্লিপে দেখা গেল দেলোয়ার হোসেন সাইদি এবং কামাল উদ্দিন জাফরি দুজনে একসাথে একই মঞ্চে দাঁড়িয়ে কেরাম করছেন। কেন এই মিথ্যাচার বাংলার সরল পার মুসলমানদের সাথে, কেন এই ধোঁকাবাজি? এটা এখন প্রশ্ন সাধারণ মানুষ জানতে চায়। আপনারা যদি মিলাদুন নবীর বিরোধী থাকবেন, আপনারা কেন কেরাম করেন? আর আপনারাই যদি
ক্যাম্প করে থাকেন তাহলে মিলাদুন্নবীর বিরুদ্ধে কেন কথা বলেন? এটা শুধু তালামিজে ইসলামিয়ার মিলাদুন্নবী মাহফিল নয়, এটা আমি বলবো সর্বস্তরের সকল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। সুতরাং সকল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অনুরোধ করব, আসেন এবং দেখিয়ে দেন মিলাদুন্নবীর দুশমনদেরকে আমরা কখনো বরদাস্ত করব না। আজ আপনারা প্রমাণ করবেন মৌলভীবাজারে মিলাদুন্নবী ওই জমিনে প্রতিষ্ঠিত আছে, ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে বিভিন্ন মাদ্রাসার ছাত্র যারা আছেন সবার কাছে আমি দরগা মহল্লা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাইতেছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটা যতই ষড়যন্ত্র চলে না কেন, দলসন চাইদি আপনাকে সামস্তবান মাটি থেকে বলতে চাই, আসেন আপনি তওবা করেন, মরহুম আল্লামা সাহেব কিবলার বাড়িতে আসিয়া সঠিক মুসলমান হন। ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত থাকবে, এই জমিন থেকে কেউ ঈদে মিলাদুন নবী মিলাইতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল র্যালি পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মৌলভীবাজার শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি আপনাদের সম্মুখে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যেহেতু সময় খুব কম। তালামিজ কর্মী ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটি প্রশ্ন রাখতে চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, তিনি সেই মনিব যখন শাস্তি দিতে লাগলো, মরুময় সেই নগরীতে বালুর মধ্যে শুইয়ে রেখে শাস্তি দিতে লাগলো, সমস্ত শরীর মুবারককে ক্ষত বিক্ষত করলো, দেহ মুবারকের উপর নির্যাতন চালালো। এত নির্যাতন চালানোর পরেও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিষয়কে তারা দখল করতে পারলো না। সেই যে বিষয়কে, সেই যে জিনিসকে তারা দখলে নিতে পারলো না, সেটা হলো হুব্বে রাসূল, ইশকে রাসূল। এত নির্যাতন করার পরেও নিজের জীবন দিয়েও বলতে লাগলেন আহাদুন আহাদুন, কারণ তিনি ঈমান এনেছিলেন রাসূলের ইশকে। আপনারা আমরা তালামিজ কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা যখন ইশকে রাসূল, হুব্বে রাসূলকে আউলিয়া কেরামদের ওসিলায় যখন এই ঈমানকে অন্তরে গ্রহণ করলাম, আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দেখানো ফতে এসে যখন আশিকে রাসূলের সেই কাফেলায় শরীক হলাম, মদিনার সেই কাফেলায় শরীক হলাম, আমাদের উপর নির্যাতন আসবে, স্টিম রোলার আসবে, আক্রমণ আসবে, নির্যাতন চালানো হবে। যত আক্রমণ আসুক না কেন, আমরা সেই হুব্বে রাসূল, যে ইশকে রাসূল কারো কাছে বিক্রি করতে পারি না, কারো আক্রমণে হুমকিতে সেটাকে কারো কাছে তুলে দিতে পারি না, এটাকে ত্যাগ করতে পারি না। যতদিন তালামিজে ইসলামিয়ার একটি কর্মী এই বাংলার জমিনে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত রাসূলে পাকের শান ও মান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না, না না ইনশাআল্লাহ। একটা তালামিজ কর্মী যতদিন থাকবে, মদিনা রাহি সেই কাফেলার একটি কর্মীও যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের শান ও মানকে বুলুণ্ঠিত করতে কাউকে দিব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা কোন সময় কোন দিন তালামিজের কোন কর্মী কোন অন্য কোন সংগঠনের কর্মীদের উপর আক্রমণ করেছে আগে অন্যায় ভাবে এই প্রমাণ কেউ দিতে পারবে না। বহুদিন ধরে তালামিজের সাথে জড়িত ছিলাম, এখনো আছি। বন্ধুগণ, আপনারা ধৈর্য ধারণ করবেন, সাহস নিবেন। আমরা কারো কাজ আক্রমণ করতে চাই না, শত্রুতা করতে চাই না। হ্যাঁ,
মদিনারহি এই কাফেলার উপরে যদি কেউ শত্রুতা পোষণ করে, ওদেরকে কেউ দমাইয়ে রাখতে চায়, যারা ইয়া নবী সালামু আলাইকা মিলাদ শরীফ মিলাদ কিয়ামকে জমিনে বাস্তবায়ন করতে চায়, এদেরকে যদি কেউ দমন করতে চায়, আমরা দমিয়ে থাকতে পারবো না, ইনশাআল্লাহ।